নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 2024 সালের অক্ষয় তৃতীয়ায় প্রায় 8 মাস আগে দীঘায় জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই দীঘা জগন্নাথ ধাম মন্দির 250 কোটি টাকায় নির্মিত হয়েছে। এবার 29 ডিসেম্বর নিউ টাউনে 262 কোটি টাকা প্রায় খরচে দুর্গা অঙ্গন প্রতিষ্ঠিত হবে এবং তার শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর শিলিগুড়িতে বৃহত্তম মহাকাল মন্দির গড়ার জন্য জমি চিহ্নিত করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এ নিয়েই বিজেপি মমতা ব্যানার্জির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। ধরেই নেওয়া যায় যে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে তাল মিলাতে গিয়ে হিন্দুদের মন জোগাতে, হিন্দুদের মন খুশি করতে হিন্দু মন্দির নিয়ে রাজনীতি করছেন। কারণ যে জগন্নাথ ধাম মন্দির দীঘায় প্রতিষ্ঠিত হয়েছে এবং দুর্গা অঙ্গন শিলান্যাস করছেন, সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া টাকায় নির্মিত হচ্ছে। এখানেই বিজেপি প্রশ্ন তুলছে যে হিন্দুদের টাকার কি অভাব রয়েছে নিজেদের ভগবানের মূর্তি গড়তে, তাহলে কেন সরকার থেকে এভাবে দেওয়া হচ্ছে? সংবিধান মন্দির গড়তে বাধা দেয়নি, কিন্তু সরকারের টাকায় মন্দির, মসজিদ, গুরুদ্বার চার্জ করতে সংবিধান বলেনি, কিন্তু সেটা মমতা ব্যানার্জি করছেন। এবং মমতা ব্যানার্জি জানেন না যে মন্দির গড়তে গেলে সরকারের টাকা দিতে নেই, যার কারণেই সংবিধানের বাইরে গিয়ে তিনি শুধু হিন্দুদের খুশি করতে গিয়ে এভাবে সরকারের টাকা খরচ করছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। রাম মন্দির গড়তে বিজেপি বা অন্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো সারা ভারতবর্ষ থেকে টাকা জোগাড় করেছিল। 5,000 কোটি টাকার প্রয়োজন ছিল, সেখানে 11,000 কোটি টাকা উঠেছিল। তারপর জাঁকজমকের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেছেন, কিন্তু বিজেপির তরফ থেকে একটা টাকাও দেওয়া হয়নি। তাহলে পশ্চিমবঙ্গে জগন্নাথ ধাম মন্দির বলুন, দুর্গা অঙ্গন বলুন বা মহাকাল মন্দিরের ক্ষেত্রে টাকার কি অভাব হবে? নিশ্চিতভাবেই নয়। পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতই রাম মন্দির নির্মাণে দান করেছিলেন। তাহলে যদি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে আহ্বান জানাতেন যে জগন্নাথ ধাম মন্দির করা হবে, দান করুন, দুর্গা অঙ্গন গড়া হবে, দান করুন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি যে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায় মুক্ত হস্তে এসব মন্দির গড়তে দান করতেন। কিন্তু মমতা ব্যানার্জি জনগণকে খুশি করতে গিয়েই সরকারের টাকা খরচ করছেন, কিন্তু এটা যে সংবিধান বলেনি সেটার ধার ধারছেন না মমতা ব্যানার্জি। আমি বলবো এটা কোনো অবস্থায় ঠিক নয়। কারণ সরকারের টাকা যাচ্ছে কিন্তু দুর্গা অঙ্গন এবং জগন্নাথ ধাম মন্দিরে, সেই সরকারের টাকা কার ট্যাক্সের টাকা? পশ্চিমবঙ্গে যত মানুষ রয়েছে, যত ধর্মের মানুষ রয়েছে, সবার টাকা সরকারের কাছে গিয়েছে এবং সেই টাকা থেকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মন্দির করছেন। সেটা কি কখনো কাম্য হতে পারে? কোনো অবস্থাই নয়। এবং এতে করে ধরে নেওয়া যায় যে হিন্দুদের বাবা আবেগে আঘাতই করছেন মমতা ব্যানার্জি। কারণ রাম মন্দির গড়তে যদি হিন্দু ছাড়া আর কারো কাছ থেকে টাকা না চেয়ে গড়া হতে পারে, তাহলে অন্যান্য ধর্মের টাকায় কি করে হিন্দুদের মন্দির গড়তে পারে? হিন্দুদের কি টাকার অভাব রয়েছে মন্দির গড়তে? তাহলে এভাবে মমতা ব্যানার্জি অন্যান্যদের টাকা কেন খরচ করছেন হিন্দুদের মন্দিরে? স্বাভাবিকভাবে হিন্দুদের মধ্যে বিষয়টা দৃষ্টিকটু টেকছে, কিন্তু মমতা ব্যানার্জি এসবের ধার ধারছেন না। কোনো হিন্দু যারা সত্যিকার অর্থেই ধর্মটা মানেন চাইবেন না সরকার টাকা খরচ করে মন্দির তৈরি করুক। আমরা দেখতে পাই প্রতিটা পাড়ায় হিন্দুরা নিজেদের মধ্য থেকে টাকা আদায় করে বা দান দিয়ে মন্দির করেন পাড়ায় পাড়ায়।
তাহলে এভাবে একটা বড় মন্দির গড়তে গিয়ে সরকারের বা জনগণের ট্যাক্সের টাকা কেন খরচ করছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি? কেন সমস্ত ধর্মের মানুষের ট্যাক্সের টাকা মন্দিরে দান করছেন, খরচ করছেন? এই জন্যই বলা যায় যে পশ্চিমবঙ্গের হিন্দুরা দৃষ্টিকটুভাবেই বিষয়টা অনুধাবন করতে পারছেন। হ্যাঁ, কোনো হিন্দু তো চান না যে অন্যান্য ধর্মের ট্যাক্সের টাকা তাদের মন্দিরে কাজে লাগুক। তাহলে ভবিষ্যতে যখন বিতর্ক সৃষ্টি হবে তখন কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করা ইসলাম ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষও বলবেন যে দুর্গা অঙ্গনে তাদের টাকা খরচ হয়েছে, জগন্নাথ ধামে তাদের টাকা খরচ হয়েছে। তখন বিষয়টা কী দাঁড়াবে? আর এটা আমি অন্ততপক্ষে বলতে পারি যে ইসলাম ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ কোনো অবস্থায় দুর্গা অঙ্গন, জগন্নাথ ধামে নিজেদের টাকা দান করবেন না। কেন করবেন না? হয়তো এক দুজন ব্যতিক্রম থাকতে পারে। যেমন ধরুন, দুর্গা পূজা বাঙালির সবথেকে বড় উৎসব, সেখানে আমরা চাঁদা তুলে পূজার আয়োজন করি। সেখানে কি অন্য ধর্মের কাছ থেকে হিন্দু ধর্মের মানুষ টাকা চাঁদা হিসেবে নেন বা চাঁদা আদায় করতে যান? না, শুধু হিন্দুদের মধ্যে থেকেই চাঁদা আদায় করে দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়। তেমনি ইসলাম ধর্মের ঈদ বা খ্রিস্টানদের বড়দিন বা অন্য কোনো উৎসবে তারা কি হিন্দু ধর্মের কাছ থেকে চাঁদা আদায় করেন? নিশ্চিতভাবেই নয়। এটাই কিন্তু আমাদের অলিখিত নিয়ম। তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এভাবে অন্যান্য ধর্মের মানুষ ভবিষ্যতে দাবি করতে পারেন যে তাদের টাকাও দুর্গা অঙ্গনে, তাদের টাকাও জগন্নাথ ধামে দান হয়েছে। বিষয়টা কীরকম লাগবে? এটা কিন্তু বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গের মানুষ। এবং এই মমতা ব্যানার্জির সরকারের টাকায় মন্দির গড়া নিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের সরব হওয়া উচিত, যাতে কোনো অবস্থায় এই ধরনের বিতর্ক না থাকে। কিন্তু মমতা ব্যানার্জি শুধু হিন্দুদের খুশি করতে গিয়ে মন্দিরের রাজনীতি, ধর্মের রাজনীতি করছেন। বিজেপির প্রতি দোষারোপ করছেন যে তারা ধর্মের রাজনীতি করে। তাহলে মমতা ব্যানার্জি কী করছেন? বিজেপি শুরু থেকেই ধর্মের রাজনীতি করে, এটা লুকাবার জায়গা নেই এবং ডাকার জায়গা নেই। বিজেপি প্রথম থেকেই হিন্দুদের জন্য এবং বিজেপির সমস্ত নেতা হিন্দু হিসেবেই রাজনীতিটা করেন, ধর্মের রাজনীতি করেন। এখানে কোথাও লুকানোর জায়গা নেই। তাহলে মমতা ব্যানার্জি কেন করছেন? কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা তলানিতে টেকেছে এবং হিন্দুরা মুখ ফিরিয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে। তাই এভাবে জগন্নাথ ধাম মন্দির, দুর্গা অঙ্গন গড়ে হিন্দুদের খুশি করার রাজনীতি শুরু করেছেন। এবং দুর্গা অঙ্গন বিষয়টা কিন্তু যুক্তিগ্রাহ্য রয়েছে যে এ ধরনের একটা দুর্গা অঙ্গন দরকার। কারণ ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। স্বাভাবিকভাবেই এটা যুক্তিযুক্ত। কিন্তু সরকার কেন টাকা দেবে? অন্যান্য ধর্মের ট্যাক্সের টাকা কেন সরকার বাঙালির বৃহত্তম দুর্গা মাকে উপলক্ষ করে দুর্গা অঙ্গন তৈরিতে খরচ করবে তৃণমূল কংগ্রেস? এটাই কিন্তু ভাবাচ্ছে যারা সত্যিকার ধার্মিক, তাদের কিন্তু ভাবাচ্ছে যে অন্যান্য ধর্মের মানুষের অনুমতি না নিয়ে কেন তাদের ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদের মন্দিরে দান করছেন। এটা নিয়ে কিন্তু ভাবার দরকার রয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুদের, এবং এ নিয়ে অবশ্যই সরব হওয়া উচিত। কারণ পশ্চিমবঙ্গের হিন্দুদের মুক্ত হস্তে মন্দিরের কাজে দান করতে কখনো কৃপণতা দেখান না। কিন্তু এতে একটা বার্তা তৃণমূল কংগ্রেস দিয়ে দিচ্ছে যে হিন্দুরা মন্দির করতে, জগন্নাথ ধাম করতে কৃপণতা দেখাচ্ছেন, যার কারণেই তৃণমূল কংগ্রেস সরকারের টাকা খরচ করে মন্দির করছেন। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।